আমার সোনার বাংলায় আমরা আউটডোরের চিকিৎসা সেবা বন্ধ করেছি। রায় যদি না আসে তাহলে এখন কিন্তু বর্তমানে আমাদের হাসপাতালে ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা চালু আছে। তো ইমার্জেন্সি চিকিৎসা ব্যবস্থা দিতে চিকিৎসকরা বিব্রতকর পরিস্থিতিতে পড়বে এবং তারা কিন্তু ইমার্জেন্সিতে চিকিৎসা দিবে না। রায়ের উপর ডিপেন্ড করতেছে এর পরবর্তী পরিস্থিতি কি হবে বাংলাদেশে। আমরা চিকিৎসকরা কখনোই রোগীর ভোগান্তির পক্ষে নয়। আমরা যে 5টি দাবি উত্থাপন করেছি এটা শুধু ডাক্তার সমাজের জন্য নয়, পুরো জাতির জন্য। এই আমাদের যে আন্দোলন এটা পুরো জাতির জন্য। আপনি একটা বিষয় কল্পনা করেন যে আপনার মেডিকেল কলেজে পড়লো না, সে যদি ডাক্তার পরিচয় যদি ডাক্তারি করে তাহলে সেখানে কিন্তু রোগী লং টার্ম হয়ে কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। বাংলাদেশে আজকাল 80% অ্যান্টিবায়োটিক কাজ করে না। অ্যান্টিবায়োটিক রেজিস্ট্যান্সের অন্যতম কারণ আনজুডিশিয়াল অ্যান্টিবায়োটিক ইউজ, এবং এর প্রধান কারণ হচ্ছে ডিএমএফ সাকমোরা কথায় কথায় অ্যান্টিবায়োটিক লেখে। আজকাল টিনিয়া ভালো হয় না, তার কারণ কি? স্টেরয়েড দেওয়া হচ্ছে, কথা কথা স্টেরয়েড দেওয়া হচ্ছে। মানুষ এটা বুঝে না, কিন্তু মানুষজন ক্ষতিগ্রস্ত হচ্ছে লং টার্মে, তখন আমাদের কাছে আসে। অর্থাৎ আমরা এখন যে কর্মসূচি দিচ্ছি এতে হয়তো মনে হচ্ছে যে টেম্পোরারি রোগীর কিছু ক্ষতি হচ্ছে, বাট আসলে কিন্তু না। আমরা যদি আজ এটা এই দাবিটা যদি না করি, এটা যদি প্রতিষ্ঠিত হয়ে যায় তাহলে লং টার্ম হইতে রোগী কিন্তু ক্ষতিগ্রস্ত হবে, বাংলাদেশের স্বাস্থ্য খাত কিন্তু অনেক বেশি প্রশ্নবিদ্ধ হবে। এই ধরনের একটি কর্মসূচির কারণে বহির্বিভাগের চিকিৎসা কার্যক্রম বন্ধ আছে, যার ফলে তারা বলছেন যে তারা এবং তারা প্রত্যেকে আন্দোলনে যুক্ত আছেন, যার কারণে সেবার কারণে আমরা দেখেছি দূর দূরান্ত থেকে জেলার উপজেলাগুলোই নয়, এর পার্শ্ববর্তী যে সমস্ত জেলাগুলো রয়েছে কুষ্টিয়া, মেহেরপুর, চুয়াডাঙ্গা, ঝিনাইদহ পর্যন্ত